উল্টে পড়ে গেছে, অন্ধের মতন হাঁটছিল, পড়ে গেছে। কেমন লাগছে তো সেজে? বাহ, কি আবিষ্কার করেছে। গুড মর্নিং গাইস, আজকে হচ্ছে আমাদের দার্জিলিং এর সেকেন্ড ডে। তো আজকে কিছু সাইট সিন করবো আমরা, যেমন রক গার্ডেন, তারপর টাইগার হিল, আরও অনেক কিছু। আর এখানে প্রচণ্ড পরিমাণে শীত, দেখতেই পাচ্ছ, আমার ঠান্ডাও লেগে গেছে এখন। আর কালকে যাবো আমরা গ্যাংটকে। তো আজকে তোমরা ভিডিওটা পুরো কন্টিনিউ করো, তাহলে দেখতে পারবে কোথায় কোথায় আমরা যাচ্ছি আর কী কী করছি। তো ভিডিওটা দেখতে থাকো। তো এটা হচ্ছে আমাদের রুমের থেকে পুরো দার্জিলিং শহরের ভিউ সকালের। এখন সকাল 9টা বাজে আর আমরা যাচ্ছি এখন মহাকাল মন্দিরে। এত ঠান্ডা, আমার নাক মুখ জমে যাচ্ছে, আমার চোখে জল এসে যাচ্ছে। সকাল সকাল আজকে স্নান করেছি আর প্রচন্ড পরিমাণে ঠান্ডা লাগছে, আর বাইরেও প্রচন্ড পরিমাণে ঠান্ডা। কি ফুল? পাউডার। তো গায়ে মেখে নে, হাত পাটা এর পিছনে দেখ পাউডার বেরোচ্ছে। বাহ, কি আবিষ্কার করেছে। আর আমি ফোনে দেখেছি। আর মন্দিরের উপর দিয়ে এত সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। আর আমার মা এখান থেকে উপরে উঠতেই পারছে না, বারবার দাঁড়িয়ে পাচ্ছে। আর এখানে পাউডারের খোঁজ করেছে। এই দেখ, এইটাকে দেখা, দিয়ার বন্ধু, দিয়ার বন্ধু। তো এটা হচ্ছে কালো ভৈরব মন্দির। এখানে সবাই প্রদীপ টদীপ জ্বালায়, এখানেও জ্বালিয়েছে। আর এখানে ঠাকুর ঠাকুর রয়েছে। তো মহাকাল মন্দির থেকে আমরা চলে এসেছিলাম চা কিনতে। তো আমি এখানে একটা দুধ চা আর একটা লিকার চা নিয়েছিলাম। আর এখানে মাসিরা তো চায়ের দোকানই খুলে বসে পড়েছে। আর আজকে চা কিনে নিচ্ছি, কারণ কালকে সকাল হলেই চলে যেতে হবে আমাদের গ্যাংটকে, আর চা কেনার সময় পাবো না বলে আজকে তাড়াতাড়ি করে কিনে রেখে দিচ্ছি। তারপরে রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে সোজা চলে আসলাম মেল রোডে। আর মেল রোডে এসে সবাই মিলে আমরা চা খাচ্ছিলাম আর কিছু স্ন্যাক্স খাচ্ছিলাম। আর আজকে খুব ক্লাউডি ওয়েদার রয়েছে, মানে মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে, আর প্রচন্ড পরিমাণে ঠান্ডা এখানে। তো এখানে শীতের মধ্যে গরম গরম চার, এরকম ক্লাউডি ওয়েদার, যার জমে যাচ্ছে। আর সকাল সকাল সবাই মিলে ঘোড়ায় উঠছিল দেখে আমার বোন আর আমার মাসি মেয়ে, ওরাও দুজনে বললো যে ঘোড়ায় উঠবে। তো ওদের দুজনকে আমি ঘোড়ায় তুলে দিয়ে ভাবলাম পার হেড যখন 100 টাকা করেই লাগছে, তাহলে আমিও উঠে পড়ি, কারণ অনেকদিন ঘোড়ায় উঠা হচ্ছিল না। তো আমাদের হচ্ছে গাড়ি চার্জ 3000 টাকা লাগছিল, সেখানে আমরা অনেক কষ্ট করে 2800 টাকা করে দিয়েছি। তো এখন আমাদের এই যে গাড়ি, এই গাড়িতে করে আমরা পুরো দার্জিলিং ঘুরবো, 6টা জায়গায় ঘুরবো। আর দেখা যাক কতক্ষণ কি ঘোরা যায়, আর তোমরা দেখতে থাকো। তারপরে আমি ঝটপট করে গাড়ির সামনের সিটে উঠে পড়েছিলাম ঘুরতে যাওয়ার জন্য। তারপরে আমরা পৌঁছে গেছিলাম আমাদের প্রথম ডেস্টিনেশনে, পিচ পাগোড়ায়। তো গাইস, চলে এসেছি আমরা পিচ পাগোড়ায়। পিচ পাগোড়া, আচ্ছা যাই হোক, চলে এসেছি আমরা। আর এখানে প্রচন্ড মারাত্মক পরিমাণে ঠান্ডা, আর এখানেই নিঃশ্বাস নিতে পারছি না, তাহলে কালকে গ্যাংটক গিয়ে কি করবো ভগবান জানে। আর এই যে আমার মা এখনো উঠতে পারছে না, বয়স হয়ে গেছে, ইনাদের দুজনের বয়স হয়ে গেছে। এত সিঁড়ি উঠতে হবে, আমি ভাবছি ইনাদের দুজনের কি হবে, ইনারা দুজন কি উঠতে পারবে সিঁড়ি দিয়ে এতটা? কি করবো, ঘুরতে এসছে যখন মজা তো লুটতেই হবে। আচ্ছা ওঠো ওঠো ওঠো, দেখি আমি কি এদের বলছি, আমি নিজে কি উঠতে পারবো এত দূর? আমি নিজেই হাঁপিয়ে যাচ্ছি বারবার, আর নিঃশ্বাসও নিতে পারছি না, তার উপর ঠান্ডা লেগেছে, কর্পূরে গন্ধ শুকাচ্ছে বারবার। মত কো ছু কে টক সে वापस आ सकते। বল, আমরা জুতো পরছি, জুতো পরে তারপর ওইদিকে যাবো ঘুরতে, আরো অনেক জায়গায় জুতোটা পরে চল।
তো এখন আমরা চলে এসেছি ঘুম মনিস্ট্রিতে, আর এখানে এসে আমরা দুজন দু রকমের দুটো মাফলার কিনে নিয়েছি, খুবই ভালো মাফলারটা। আর এখন আমরা ভিতরে ঢুকবো, ভিতরে ঢুকে পুরো মনিস্ট্রিটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। চলো। উল্টে পড়ে গেছে, অন্ধের মতন হাঁটছিল, পড়ে গেছে। তো এটা হচ্ছে ঘুম মনিস্ট্রি। ভিতরে মনে হয় প্রে ট্রে কিছু হচ্ছে, তো আমরা ভিতরে গিয়ে দেখবো। তো এটা হচ্ছে ঘুম মনিস্ট্রির ভেতরটা, আর ভেতরে এই সামনে যেগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ঠাকুরকে প্রসাদ দেওয়া হয়েছে। আর ভিতরটা খুব শান্ত পরিবেশ, আর প্রেটা শেষ হয়ে গেছে আমরা ঢোকার পরপরই। তো চলে এসেছি বাতাসিয়া লুপে আমরা, আর আমরা যতবারই ঢুকতে যাচ্ছি ততবারই এরা কেনাকাটা করতে ঢুকে যাচ্ছে। এখানেও এসে কেনাকাটা করা শুরু করে দিয়েছে এরা, দেখো অবস্থা। আরে চলো চলো, আর কত কিনবা? যার জন্য এন্ট্রি ফি লাগছে 50 টাকা করে এক একজনের। এই যে মেশো এখানে টিকিট কাটছে, আর এরা এদিকে দাঁড়িয়ে রয়েছে। কে এটা, কে দেখি কোথা থেকে আসলে? এক একজনের 50 টাকা করে এন্ট্রি ফি লাগলো এখানে ঢুকতে। 10 বছরের নিচে হলে আমাদের এন্ট্রি ফি লাগতো না। এর 10 বছরের উপর 1 বছর এক্সট্রা হয়ে গেছে, 11 বছর হয়ে গেছে বলে এর জন্যও টিকিট কাটতে হলো। কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখবো কি করে এত ফগি ওয়েদার হলে? ভাবলাম যে দেখবো, তাও হলো না দেখা। কপালটাই খারাপ আছে আমাদের। আর এখানে সবাই পাহাড়ি ড্রেস পরে ফটো মটো তুলছে। আর কাঞ্চনজঙ্ঘার ভিউটা আমরা এইবার মিস করে গেলাম, কারণ প্রচন্ড পরিমাণে ফগি ওয়েদার আছে। এখন আমরা চলে এসেছি টি গার্ডেনে। ওই সাইডটাই চলো, ওই সাইডটাই চলো, আসতে জাস্ট অপূর্ব জায়গা। হ্যাঁ, এই জায়গা থেকে অন্য টি গার্ডেন গুলো বেশ সুন্দর ছিল, কিন্তু যা বল তা বল জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে। হেভি লাগছে জায়গাটা। কতটা সুন্দর লাগছে জায়গাটা, কতটা সুন্দর লাগছে জায়গাটা। আপনারা দেখতেই পাচ্ছেন তোকে ধরে মারবে। তো এখন চলে এসেছি আমরা রক গার্ডেনে, আর আমার সামনেই আছে পুরো সেই ঝর্ণা। দেখো হ্যাঁ, কি বলছিস? তো এই যে সেই ঝর্ণা, এখানে সবাই আর কি ফটো টটো তোলা তুলি করছে, তো আমরা ফটো তুলবো। প্রচন্ড মজা হবে এখানে, ফটো ফটো তুলবো অনেকে, সবাই মিলে ফটো তুলবো, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আবার। আমাদের 3 জনের অবস্থা খারাপ হয়ে গেছে উপরে উঠতে উঠতে। এইখানটা দেখতে এরকম পিচকারির মতো হাঁপিয়ে গেছি এখন। ওই অব্দি উঠতে হবে বাবা, এখন এই অব্দি উঠতে হবে। এখানে বসে পড়। আরে এখানে পাহাড়িদের মতন সাজছে, আর এই যে মেশো ভিডিও করছে, আমি বলি সাজছে। কাকু এখানে আবার ঘটি না করেছি, যাই হোক, তাই ওর হাতে আবার ধরিয়ে দিচ্ছে স্টাইলের জন্য। এখন এর ফটোশুট হবে এখানে, কিন্তু ফটোটা কে তুলবে? মেশো। কেমন লাগছে তো সেজে? আর এইদিকে আরেকজন সাজা শুরু করে দিয়েছে, আর ওইদিকে ফটোশুট চলছে, আর এইদিকে আরেকজন সাজা শুরু করে দিয়েছে। কিন্তু আমি একমাত্র বাকি ছিলাম সাজার জন্য, কিন্তু আমি সাজবো না, কারণ আমাকে একটু অন্যরকমই লাগবে। তো এখানে এর মডেলিং চলছে। আর একজন এদিকে সেজেছে, বাহ
বাহ বাহ বাহ বাহ, দেখি মুখটা, দেখি মুখটা দেখা, মুখটা দেখা। এই নাইস। এখানে সবাই এখন চা বাগানে যাচ্ছে চা তুলতে, তো সেটাই আমরা এখন ভিডিও করব আর তোমাদের দেখাবো। ওরা হচ্ছে চা বাগানে যাচ্ছে চা তুলতে পাহাড়িদের মতন সেজে। তো চলো দেখাচ্ছি তোমাদের। তো এটা হচ্ছে নাকি এদের চা বাগান, আর এই যে এরা ফটো করছে। আমরা এখন রাত্রিবেলায় বেরিয়েছি, এখন বাজে 8টা। আমরা এখন মেল রোডে বেরিয়েছি একটু কিছু খাওয়া দাওয়া করার জন্য আর একটু মেলটাকে ঘোরার জন্য কিছু কেনাকাটাও করবো, একটু চাটা খাবো, একটু মোমো টোমো খাবো, অনেক কিছু খাবো, কারণ কালকেই চলে যেতে হবে আমাদের গ্যাংটক। মানে সকাল সকাল উঠে আমাদের গ্যাংটক চলে যেতে হবে, কালকে আর সময় পাবো না কোথাও ঘোরার, তার জন্য রাত্রিবেলায় মেলে চলে আসলাম। এখন আমরা ঘুরবো ফিরবো, খাবো দাবো, তারপর সোজা রুমে গিয়ে ঘুমিয়ে পড়বো। কালকে সকালে গিয়ে সবার সাথে দেখা হবে আবার গ্যাংটকে গিয়ে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো 1 কাপ চা নিয়েছিলাম, প্রচণ্ড পরিমাণে শীত লাগছিল বলে, তাই শীতের মধ্যে গরম গরম দুধ চা জমে যাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের রাত্রিরের খাবার। আমি এদিকে নিয়েছিলাম 2টো লাচ্ছা পরোটা, আর আমার মা আর আমার বোন নিয়েছিল মিক্স ফ্রাইড রাইস, মানে ভেজ ফ্রাইড রাইস নিয়েছিল, আর এখনও চিলি পনিরটা আসা বাকি। তো এই যে আমার প্লেটটা আমরা সবাই ভাগযোগ করে খাবার দাবার নিয়ে নিয়েছি। এই যে মার প্লেট, এই যে বোনের প্লেট, এই যে মাসিরা খাচ্ছে ওইদিকে, আর আমরা এখানে খাচ্ছি। রুটিটা বলছি নাকি ভালো হয়েছে, তো আমি একটু টেস্ট করে দেখবো। না এই খাও। চিলি পনির চলে এসেছে আমাদের, আর এখানে আমাদের প্লেটও শেষ হতে চললো। তো আমরা খেতে তারপর তোমার সাথে কথা বলছি। তো গাইস, আজকের মতন আমাদের তো দার্জিলিং ভ্রমণ করা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা যখন সাইট সিন করতে বেরিয়েছিলাম তখন আমি এই জিনিসটা কিনেছিলাম, যে হাওয়া দিলে এরকমভাবে বাজবে। তো এটা আমার বাড়িতে গিয়ে আমার ঘরে লাগাবো। আর হচ্ছে দার্জিলিংয়ের আজকে আমাদের শেষ দিন, কালকে সকাল হলেই আমরা গ্যাংটক চলে যাব। তো ওই গ্যাংটকের ওই ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে সবার প্রথমে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছায়। তো অনেক হলো, চলো টাটা, কালকে দেখা হবে।